তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে এক গার্ল ইন এ ফেয়ারের প্রথম যে রিডিংটা ছিল আর তার সঙ্গে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা করেছিলাম। আজকে আমরা লেটস কন্টিনিউ করব। চলো শুরু করা যাক। ভিডিওটা যারা দেখোনি তারা ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসো। লেটস কন্টিনিউ। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট্ট লিপি আগে কখনো মেলায় যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেই জন্য সে আজকে খুব উৎসাহিত ছিল। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার। আমি একসঙ্গে কখনো এত লোকজন দেখিনি। শি এক্সক্লেমস ইন ওয়ান্ডার। সে অবাক হয়ে চিৎকার করে বলে উঠল। এ স্মল ক্রাউড, একটি ছোট্ট ভিড়, হ্যাজ গ্যাদার্ড, জমা হয়েছিল, ইন ফ্রন্ট, সামনে, অফ হার ফাদার্স শপ, তার বাবার দোকানের সামনে। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ। একটি ছোট্ট ভিড় তার বাবার দোকানের সামনে জমা হয়েছিল। সাম অফ দেম আর বাইং মাস্ক, তাদের মধ্যে কিছুজন মুখোশ কিনছিল। শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট, সে খুব খুশি হলো এটা দেখে। দ্য মাস্ক আর সেলিং ওয়েল, যে মুখোশ ভালো বিক্রি হচ্ছে। তাহলে তার বাবার মুখোশগুলো ভালো বিক্রি হচ্ছে এটা দেখে সে খুব খুশি হলো। ডিলাইটেড মানে হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুশি ছিল। বিসাইড হার ফাদার শপ, তার বাবার দোকানের পাশে, এ পারসন সিটস সেলিং ডলস, তার বাবার দোকানের পাশে একজন বসে পুতুল বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, সেই পুতুলগুলি পোড়া মাটির তৈরি ছিল। বার্নড মানে হচ্ছে পোড়া আর ক্লে মানে হচ্ছে মাটি। লুকিং ইনসাইড দ্য শপ, সেই দোকানটির ভিতরে যখন দেখলো, লিপি নোটিসেস এ গার্ল হার এজ, লিপি লক্ষ্য করলো তার বয়সের একটি মেয়ে। হু ইজ দ্য, আমাদের নেক্সট পেজে যেতে হবে। হ্যাঁ চলে যাই। হু ইজ দ্য গার্ল ফাদার, এই মেয়েটিকে বাবা। শি আস্কস, সে জিজ্ঞেস করলো। শি ইজ মনসুরস ডটার, সে হলো মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা বলল। ইউ মে গো এন্ড টক টু হার, তুমি যেতে পারো এবং তার সঙ্গে কথা বলতে পারো। বাট ডু নট গো এনিহোয়ার এলস, এনিহোয়ার অন্য কোথাও যেন না যায় সেটা তাকে বললো। হ্যাঁ, বাট ডু নট গো এনিহোয়ার এলস, কিন্তু অন্য কোথাও যাবে না। ওকে ফাদার, ঠিক আছে বাবা, সেজ লিপি, লিপি বলল। এন্ড গোজ টু দ্য গার্ল, এবং সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? লিপি আস্ক, লিপি জিজ্ঞেস করলো। রুবিনা, রুবিনা, সি আনসার্স, রুবিনা, সে উত্তর দিল। আই এম লিপি, আমি হই লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো? লিপি আস্ক স্যার, লিপি তাকে জিজ্ঞেস করলো। শুন দে আর ফ্রেন্ডস, শীঘ্রই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে তারা যখন কথা বলছিল তখন তাদের মধ্যে এরপরে নিশ্চয় আরো অনেক কথা হয়েছে। মেলা কি, আমাকে কি কি কিনলে, এই যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তাহলে এইটুকু ছিল আমাদের আজকের টেক্সট। এই টেক্সট টুকুর উপরে আমরা দেখি কি অ্যাক্টিভিটি দিয়েছে। ওকে, এখানে কয়েকটা ওয়ার্ড ড্রপ দিয়েছে সে, তো আমরা অনেক ওয়ার্ড ড্রপ তো দেখলাম। হ্যাঁ, তবু এখানে যে কটা দিয়েছে সেটা আরেকবার আমরা বলবো। এক্সাইটেড মানে হচ্ছে খুবই থ্রিলড, উত্তেজিত হওয়া, যেটাকে আরো একটা ভাষায় থ্রিলড বলা হয়। ওয়ান্ডার মানে অবাক হওয়া, সেটাকে আরেকটা ভাষায় সারপ্রাইজ বলা হয়। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, সেটাকে আরেকটা ভাষায় বলা হয় ওভারজয়েড, মানে আনন্দ থেকেও আনন্দ। নোটিসেস মানে হচ্ছে লক্ষ্য করা, অবজার্ভ। ঠিক আছে, চলো আমরা লেটস ডু অ্যাক্টিভিটি 3 করি। ট্রু ফলস দিয়েছে, এখানে আমরা দেখে বুঝতে পারছি টি আর এফ লেখা আছে, তার মানে তবু একবার পড়ে দাও। রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস
in the given boxes. তাহলে দেখো এখানে আমাদের চারখানা স্টেটমেন্ট দেওয়া আছে। এই হ্যাঁ। চারখানা স্টেটমেন্ট আমরা দেখবো আমাদের টেক্সটে যেটা পড়ে আসলাম তার সঙ্গে যদি মিল থাকে অর্থাৎ ঠিক থাকে তাহলে আমরা টি ফর ট্রু দেবো, হ্যাঁ আর যদি ভুল থাকে তাহলে এফ ফর ফলস দেবো। হ্যাঁ। চলো 1 নম্বর পড়ো। Nobody was buying masks. Nobody was buying masks. কেউ মুখোশ কেনেনি। মুখোশ কিনছিল না, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কি আমরা কি পড়লাম? আমরা পড়েছিলাম ভালোই বিক্রি হচ্ছিল। তাহলে এটা কি দেবো? এটা ফলস। ফলস দিলাম। হ্যাঁ। 2 নম্বর, Lippy's father sells dolls. লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করছিল। এটাও ভুল, কারণ লিপির বাবা মুখোশ বিক্রি করছিল। লিপিস ফাদার সেলস মাস্কস। হ্যাঁ। তাহলে এটাও আমরা দেব ফলস। নেক্সট, The dolls are made of wood. দ্য ডলস আর মেড অফ উড। পুতুলগুলি কাঠের তৈরি ছিল। এটাও ভুল, কারণ পুতুলগুলি পোড়া মাটির তৈরি ছিল। কারণ আমরা এখানে পড়ে আসলাম যে কিসের তৈরি ছিল? বার্ন্ট ক্লে, পোড়া মাটি। ক্লে, পোড়া মাটির তৈরি ছিল। তাহলে এটা হবে এটাও ফলস হবে। নেক্সট, মনসুর ইজ রবিনাস ফাদার। মনসুর হচ্ছে রবিনার বাবা। এটা এটা ট্রু। এটা ঠিক আছে, তাই তো? হ্যাঁ তাহলে চলো এটা টি দিয়ে দিই। তাহলে এটা আমাদের হয়ে গেল ট্রু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চলো আমরা পরে যাই। এরপরে অ্যাক্টিভিটি 4 করি আমরা। হ্যাঁ। বলো। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমাদেরকে মেলাতে হবে। লিপি ইজ এক্সাইটেড। লিপি কেন এক্সাইটেড ছিল? লিপি এক্সাইটেড টু বি এট দ্য ফেয়ার। মেলায় যাওয়ার জন্য এক্সাইটেড ছিল লিপি। ঠিক আছে, হ্যাঁ। 2 নম্বরটা বলো। সাম পিপল গ্যাদার্ড। কিছু লোক একত্রিত হয়েছিল। কিসের জন্য? আমরা দেখে আসি, হ্যাঁ। চিন্তার কিছু নেই। এই দেখো এখানে দেওয়া আছে, দেখো, এ স্মল। a small crowd has gathered in front of our father's shop. দেখেছো? হ্যাঁ Some of them are buying masks. হ্যাঁ তাহলে মাস্ক কেনার জন্যই এখানে ভিড়টা হয়েছিল। হয়েছিল। তাহলে 2 নম্বর হলো এটা। আবার কি আছে? লিপি মিটস রুবিনা। লিপি কোথায় রুবিনার সঙ্গে দেখা করেছি? লিপির সঙ্গে রুবিনার দেখা কোথায় হয়েছে? হ্যাঁ, ইনসাইড মনসুর শপ। হ্যাঁ, মনসুরের দোকানের ভিতরে, হ্যাঁ। তাই তো? আবারে মনসুর সেলস ডলস মেড অফ বার্ন্ট ক্লে। একটাই পড়ে আছে, তবুও আমরা মিলিয়ে নেবো যে মিলছে কিনা। মনসুর যে ডলগুলো বিক্রি করতো অর্থাৎ পুতুলটা বিক্রি করতো সেটা কি ছিল? পোড়া মাটির তৈরি। পোড়া মাটির তৈরি। তাহলে মেড অফ বার্ন ক্লে। তাহলে মিলে গেল আমাদের। হ্যাঁ তাহলে এই আমরা করে ফেললাম ছকটা। হ্যাঁ। এরপরে দেখি কি আছে। এরপর আছে লেটস কন্টিনিউ। এরপরে লেটস কন্টিনিউ, আবার আমাদের টেক্সট। তাহলে এটা আমরা হবে আমাদের পরের নেক্সট ভিডিওতে। ভিডিওতে। পরের ভিডিওটা একটু বড় হবে, কারণ পরের ভিডিওটা অনেক বড় রিডিং আছে আর প্রশ্নগুলো বড় আছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।